আসসালামু আলাইকুম। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রাত, সেই ব্যাপারে আজকে আমরা জানব। লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের ফজিলত আলোচিত হয়েছিল দুই জায়গায়। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেন, শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতের প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে, নিশ্চয় তিনি সর্বস্রষ্টা ও সর্বাজ্ঞ। সূরা দুখান 2-6। সূরা কদরে আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর আয়াত 1-5। এই মহিমান্বিত রাত রমজানের কোনো একটি রাত হওয়ার ব্যাপারে সুনিশ্চিত। যেহেতু কুরআনের অন্য একটি আয়াতে বলা হয়েছে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারা আয়াত 185। কিন্তু রমজানের কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। একাধিক বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকেই একটি রাত, যে কারণে তিনি রমজানের শেষ দশকটিতে ইতিকাফে কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফে করতেন এবং বলতেন, আপনারা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করুন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। তারপর আমার পরিবারের একজন আমাকে জাগিয়ে দিলেন, ফলে আমি তা ভুলে গেলাম। আপনারা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের রাতে অনুসন্ধান করুন। সহিহ মুসলিম। কিছু বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে আপনারা লাইলাতুল কদর অনুসন্ধান করুন। সহিহ বুখারী। অর্থাৎ রমজানের শেষ দশকে যে কোনো একটি রাতে অথবা 21, 23, 25, 27 ও 29 রমজানের রাতগুলো কোনো একটি রাত লাইলাতুল কদর। কিছু হাদিসে এই রাতের কিছু আলামত বা চিহ্নিত করে দেওয়া হয়েছে বলে বোঝা যায়। কিছু হাদিসে এই রাতের কিছু আলামত বা চিহ্ন বলে দেওয়া হয়েছে, যা দেখে বোঝা যেতে পারে ওই রাতে লাইলাতুল কদর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কদরের রাত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কেউ ওই রাত মনে রাখবে যখন চাঁদ উদিত হবে, থালার একটি টুকরোর মতো বা অর্ধেক থালার মতো। অনেক আলেম মনে করেন এই হাদিসের ইঙ্গিতে রয়েছে যে লাইলাতুল কদর মাসের শেষ ভাগের থেকে, কারণ চাঁদ থালার মতো উদিত হয় সাধারণত মাসের শেষ দিকে। লাইলাতুল কদর আলামত প্রকাশ পায় পরবর্তী দিনেও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের আলামত হলো ওই রাতের পরের দিন সূর্য উদিত হয় সাদা আভাসযুক্ত উজ্জ্বল আলো, তাতে তীব্র রশ্মি থাকে না। সহিহ মুসলিম। জাযাকাল্লাহু খায়র।